আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিরকের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান প্রিন্স, বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন। জি। একটা হলো যে আমরা আল্লাহকে বিভিন্ন নামে ডাকি, তো আমরা দেখি আপনার কিছু কিছু ক্ষেত্রে, অনেক জায়গায় কিছু আপনার ডাকার ক্ষেত্রে আপনি, তুমি এবং তুই শব্দটাও উচ্চারণ হয়, যে বিভিন্ন ওই গান বা গজল কায়দায় তুই আল্লাহ বা এই ধরনের। কিন্তু এইটাই কোনো হয় কিনা আর কি। আমরা মোনাজাতে অনেক সময় বলি তুমি এবং আপনি বলি। আমি আমরা আপনার এই প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে। সাম্প্রতিক সময় আমাদের এই আধুনিক যুগে সব বাসায় টেলিভিশন আছে, কিন্তু আমরা একটু বিব্রত হই। আমরা যারা মুসলমান, প্রায় বাসায় দেখা যাচ্ছে, আমার আত্মীয় স্বজন সহ আমাদের যে বাসাগুলো আছে, আমি একটা বাসায় গিয়ে একটু বলতে হচ্ছে আর কি, ওই তারা নামাজ পড়ে ওই ফ্যামিলি, এবং এবাদত ইসলামিক ইতেই চলে, কিন্তু তারা স্টার জলসা এবং জি বাংলা সিরিয়ালগুলো দেখে। তার একটা ছোট্ট বাচ্চা ছিল, তা এসে একটা কথার ইতে বলছে, ছোট্ট সাধারণত উঠতি বয়স, যে ও এই ভগবান। তা আমি বললাম এইটা বলে কেন? তখন জানলাম যে এইটা এই স্টার জলসা এবং জি বাংলার যে এই প্রোগ্রাম দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এই যে একটা কৃষ্টি কালচার। তো আপনার প্রশ্নটি কি ভাইয়া? আপনার বিবরণ আমরা উপলব্ধি করেছি। হ্যাঁ, এগুলো দেখা থেকে, যেমন আপনার মূর্তির এটা চলে আসে এই সিরিয়ালগুলোতে, এইটা আসলে কতটুকু আমাদের সামাজিক ক্ষেত্রে, এই মুসলমানদের ধর্মীয় ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে, এবং এটা কি জি, ধন্যবাদ আপনাকে। আপনার বিবরণ এবং আপনার যে জিজ্ঞাসা সেটা আমরা উপলব্ধি করেছি। আপনার প্রথম প্রশ্নে যাই। আপনি বলছেন আমরা আল্লাহকে বিভিন্নভাবে ডাকি। লক্ষ্য করেছেন আমাদের সমাজে কখনো আমরা গানে, গাজালে বা উচ্চারণে আল্লাহকে কখনো আপনি বলি, কখনো তুমি বলি, কখনো তুই বলি। এ বিষয়টা কেমন? ধন্যবাদ। যেহেতু বাংলা ভাষায় যে শব্দগুলো প্রয়োগ করা হয় তাকে তোর মধ্যে আপনি শব্দটি বাংলা ভাষায় শুধু পাওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলার সম্মানার্থে আপনি শব্দটা ব্যবহার করা হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে যদি আপনি শব্দ ছাড়াও কেউ যদি তুমি শব্দ ব্যবহার করেন, এটি নাজায়েজ হবে না, জায়েজ হবে। কারণ হচ্ছে তুমি শব্দ দিয়ে কাছের মানুষ অথবা প্রিয় মানুষ, নৈকট্য বোঝায়, নৈকট্যের যারা আছে, কাছে আছে, তাদেরকে অনেক সময় অ্যাড্রেস করা হয়। তুমি দিয়ে অনেক সময় অ্যাড্রেস করা হয় থাকে। কিন্তু যদি সে অ্যাড্রেসটা খুব ভালো করে খেয়াল করতো, সে অ্যাড্রেসটা যদি আল্লাহ তাআলার শানের সাথে যায় না এমন কোনো অ্যাপ্রোচ হয়, তাহলে সেটা হারাম হবে। শুধু মানে গুনাহ হবে না, হারাম হবে বড় ধরনের। আর বাকি তুই শব্দটি আল্লাহ তাআলার শানে একেবারেই অমার্জিত। তুই শব্দটি ব্যবহার করা হয় থাকে বিভিন্ন গ্রাম্য ভাষায়, এবং এটি মানহীন শব্দ এবং আল্লাহ তাআলার শানে মোটেও প্রযোজ্য নয়, ব্যবহার করা জায়েজ হবে না।
আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি কত শব্দ প্রয়োগ করেছেন, আধুনিক যুগ। আপনি দেখেছেন আপনার এক আপনজনের বাসায় গিয়েছেন, তার নামাজও পড়েন, আবার স্টার জলসা, জিটিভি এগুলো দেখেন। এগুলো খুবই স্বাভাবিক বিষয়। একটি বাসায় যারা যে টেলিভিশন দেখবেন তাদের প্রভাব বাসার সদস্যদের উপর পড়বে এবং শিশুদের উপর বিশেষভাবে পড়বে। আপনি ও ভগবান শব্দ উল্লেখ করেছেন। শুধু স্টার টিভি বা জিটিভি এগুলো কেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হলিউডের যে বিষয় আশয়গুলো ইংরেজি টেলিভিশনে দেখা হয় সেটা তো অনেকে দেখে। যেটা দেখবে তার একটা প্রভাব পড়ে, শিশুদের উপর বেশি প্রভাব পড়ে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো আপনি এই বিষয়ে আপনার একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে প্রভাব পড়ছে, এখন আমরা কি করব? প্রশ্ন কি এখানে? যে এটা বিভিন্ন মুসলিম ভাষায় নামাজও পড়ছেন, আবার এত লম্বা বক্তব্য এখানে কোনো প্রয়োজন নেই। নামাজ পড়ছেন, করছেন, সে করছেন, তার কারণ তারা নামাজ যদি পড়ে থাকেন তাহলে তারা এই কাজ করতে পারেন না, প্রশ্নই আসে না। নামাজ সৌজন্যতা, হয়তো গতানুগতিক, ট্র্যাডিশনাল, লোক দেখানোর জন্য লোকজ নামাজ, ইবাদত হিসেবে নামাজ আদায় করলে কোনো ব্যক্তি এই ধরনের জিনিসের সাথে ইনভলভ হতে পারে না। আর আপনি যেটা বলেছেন যে এই টেলিভিশনের প্রভাব, এখন এই কথা কি এখন বলছেন? স্যাটেলাইট মিডিয়া, এই যে আকাশ সভ্যতা যেটাকে বলা হচ্ছে, এটা আমাদের পুরো কালচারকে নিয়ন্ত্রণ করছে বর্তমানে। সুতরাং এই কথা বলার আর কোনো সুযোগই নেই। তাই যথাসম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা ইমানদার ব্যক্তিদের ইমান হেফাজত করার জন্য অপরিহার্য। আর অতিরিক্ত বক্তব্যের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, একটি বিষয় আপনার সামনে একটু সাথে শেয়ার করি। টেলিভিশনে যে প্রোগ্রাম দেওয়া হয় এটা তো এক ধরনের পণ্য না, সাংস্কৃতিক পণ্য। আমরা যখন বাজারে যাই আমরা কি পণ্য বিচার বিবেচনা করি না? আমরা কি পচা মাছটা কিনি? তো অনেকে তো টেলিভিশন ঘরে রাখেনি না। তো যারা রাখেন তারা টেলিভিশন যে পণ্যগুলো আসছে তারা কি বিবেচনা করবেন না কোনটা দেখার? খবর দেখবেন, খেলা দেখবেন, আর অন্য বিষয় যেগুলো আপনি ইঙ্গিতে বললেন সেগুলো দেখবেন। এখানে কি বিচার বিবেচনার বিষয় নাই? এদিকেও একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বনানী থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে সবে কদরে ইবাদত করলে 83 বছরের চেয়েও বেশি সব পাওয়া যায়। কোন ব্যক্তি এমনিভাবে 83 বছর যে সব উপার্জন করলো, ওই একই ব্যক্তি আবার 70-80 বছর পর্যন্ত ইচ্ছা মতো গুনাহ করলো, কোনো পরিবর্তন হয়নি জীবনে। তাদের চিন্তা ভাবনা, তারা বলে কি 83 বেশি এবং 80 কম, নেকের পাল্লা তো বাড়ি হবেই। কিন্তু আমার প্রশ্ন, এমনি হবে কি নেকের পাল্লা বাড়ি হবে? এমনি হবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো এই যে হারাম টাকায় জাকাত দিতে হবে কি হবে না? যদি জাকাত দিতে হয় তাহলে বাদ বাকি টাকা কি করবে? ভোগ করা যাবে? এটাই। আপনি কি বলছেন জাকাত প্রসঙ্গে? জি, জাকাত প্রসঙ্গে। কি প্রশ্নটা আবার রিপিট করুন তো। যদি হারাম টাকায় জাকাত দিতে হবে কি হবে না? যদি জাকাত দিতেই হয় তাহলে বাদ বাকি টাকা কি করবে? নিজে কি ভোগ করা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নগুলোর সাথে আমরা মোটামুটিভাবে পরিচিত। আপনার সে একই ধারার প্রশ্ন আজকেও করলেন। আমি জানি না এই প্রশ্নগুলি কি আপনি কি দেখে প্রত্যক্ষ করে চাক্ষুষ করে বলছেন, না আপনার মনোজগতের একটি নির্মিত প্রশ্ন? বলছেন যে কদরের রাজ্যে মানুষ ইবাদত করে 80 বছরের সব পাবে, তার তো পরিবর্তন হয় না, সে আবার গুনাহ করছে। আপনি চাক্ষুষ করেছেন না আপনার মনোজগতের প্রশ্ন? এটা আমাদের থেকে ক্লিয়ার না, কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। এ ভাই এই ধরনের প্রশ্ন আরও করেছেন, আগেও প্রশ্ন করেছেন, বাট আমি স্পষ্ট বলে দিচ্ছি, খুবই সুস্পষ্ট বক্তব্য তখনও আমরা দিয়েছি, এখনও আমরা দিচ্ছি। সেটা হলো এই ইবাদত তামাশা নয়। এক বছরের একদিন এক রাত সবে কদরের ইবাদত করে সারা জীবন গুনাহগার আল্লাহ তাআলা নাফরমানি করবে, যে সে ইবাদত করে নাই, সে তামাশা করেছে। আল্লাহকে তার নিয়ত সময় জানেন না, সুতরাং প্রশ্নই আসে না, সেই সবের প্রশ্নই আসে না। সুতরাং এই যে কথাগুলো যেগুলো বলেছে সেগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। সবের হিসাব কে দিয়েছে? সব কি নিশ্চিত কোন ব্যক্তি পেয়েছে? কারণ
আপনি লাইলাতুল কদর আপনি পেয়েছেন এই পর্যন্ত আপনার বয়স কত? আপনার বয়স যদি 60 হয়, 60 বছর আপনি কোনোদিন লাইলাতুল কদর পেয়েছেন আপনি বলতে পারবেন? কেউ তো বলতে পারবে না। বলতে পারবে যে আমি লাইলাতুল কদর পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ, আমি 83 বছরের বেশি আমার সওয়াব হয়ে গিয়েছে। এগুলো 83 বছর নয়, 83 লক্ষ বছর ইবাদত করলে যদি আল্লাহ তাআলার বিধান, এমন একটা বিধানও কেউ লঙ্ঘন করে, যেমন আল্লাহ তাআলার সাথে সামান্য শিরক করে, তাহলে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই কথাগুলো আমরা বলেছি। আপনি বারবার একই প্রশ্ন আমাদের এখানে করে থাকেন, একই প্রশ্নই, একই কথাই, মানে প্রত্যেকবারই আপনি প্রশ্ন করে থাকেন। আমি আসলে আপনাকে যদিও এটা বলাটা সুন্দর নয়, কিন্তু আমি মনে করে থাকি যে প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ হলে মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব। আর মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, মানুষ সম্পর্কে কুধারণা করা, এটি অত্যন্ত নিকৃষ্টতম কাজ। এটা ব্যক্তির মানে নৈতিক এবং ব্যক্তির আদর্শিক ইনহিতাত মানে অবক্ষয়ের দলিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা রাজুলু হালাকান নাসু, যদি কোনো ব্যক্তি বলে যে মানুষরা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, এগুলো খারাপ লোক, এগুলো কিচ্ছু করে না, ফাহুয়া আহলাকুহুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, সেই ধ্বংস হয়েছে। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। এটা যদি আপনার ক্ষেত্রে আমি বলছি না, মানে এই বক্তব্য কিন্তু এই ভাইয়ের ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের বিষয় আছে। মানুষ সম্পর্কে আমাদের এত মানে ধারণা করার কি প্রয়োজন রয়েছে? আমরা নিজেদেরকে তৈরি করতে চাই, আমরা নিজেরা আখিরাতে নাজাতের জন্য চিন্তা করব। আমরা বাহ্যিক যা দেখি আমরা সেটাকে বিবেচনা করব। আপনি আরেকজনের ব্যাপারে আপনার এত টেনশন কেন হয়ে গিয়েছে? সেই ব্যক্তি তার হিসাব দিবে, আমি আমার হিসাব দিব, আপনি আপনার হিসাব দিবেন। সুতরাং নিজেদের হিসাবকে আমরা নিজেরা তৈরি করি, অন্যের হিসাব নিয়ে আমাদের এত অস্থির হওয়ার দরকার নেই। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যাকাত প্রসঙ্গে, যে হারাম টাকায় যে যাকাত দেন। হারাম টাকা যদি কারো কাছে থাকে, তার এই টাকার উপর যাকাত আসবে না, পুরো টাকাটাই সে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিতে হবে। পুরা টাকাই জনকল্যাণমূলক কাজে দিয়ে দিতে হবে। যদি সেই ব্যক্তি পুরা টাকা জনকল্যাণমূলক কাজে খরচ না করে আর সেই টাকা তার কাছে সঞ্চিত জমা থেকে যায়, তাহলে সেই টাকা থেকে সেই ব্যক্তি অবশ্যই যাকাত বের করতে হবে। কারণ যাকাতও বের করবে না, টাকাটাও মানে দিবে না, আর যেই টাকাটুকু তার কাছে রয়ে গিয়েছে, এগুলো কিয়ামতের দিন যাদের হক নষ্ট করেছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি রোকেয়া বলতেছি ঢাকা থেকে। জি বলুন। আপনি লাইনে আছেন? আমার একটা প্রশ্ন হলো যাকাত সম্পর্কে। আমার হাজবেন্ড কিছু টাকা যাকাত দেয়, সেই টাকাটা আমার ভাই বোন যে আছে তারা মানে যাকাত খায় না। এদের মধ্যে কেউ আছে সচ্ছল, কেউ আছে অসচ্ছল। আমি ওই যাকাতের টাকা দিয়ে তাদেরকে কিছু পোশাক আশাক যদি আমি খুশি হয়ে কিনে দিই, এটা দিতে পারবো কিনা, আমার হাজবেন্ডের যাকাত আদায় হবে কিনা, এটা একটু পরিষ্কার হলে ভালো হয়। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আপনার স্বামীর যাকাত হয়, যাকাত দেন, সেই যাকাতের টাকা বোধহয় আপনিও খরচ করেন। আপনি বলছেন যে আপনার ভাই বোনেরা আছে, তাদের মধ্যে সচ্ছল আছে, অসচ্ছল আছে, আপনি তাদেরকে পোশাক আশাক কিনে দেন, যাকাত প্রদান হবে কিনা? বোন, যাকাতকে আমরা ইচ্ছে মতো বিভিন্ন খাতে দিতে পারি, কি বলবেন? না, যাকাত আদায় হবে না। যাকাত দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে পোশাক আশাক কিনে দেবেন, এ ধরনের কোনো বিধান তো নেই। হ্যাঁ, তারা যদি ফকির মিসকিন হয়, এমন হয় যে তারা অভাবী, তাদের কাছে জীবন ধারণ করার জন্য প্রয়োজনীয় যে উপায় উপকরণ আছে সেগুলো কিচ্ছু নেই, তাহলে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, যাকাতের টাকা দিতে পারবেন, তাও পোশাক কিনে দিতে পারবেন। পোশাক কেনার কোনো সুযোগ নেই এখানে। আর সেক্ষেত্রে তাদেরকে যাকাত থেকে আপনি সহযোগিতা টাকা দিতে পারবেন, কিন্তু যাকাতের টাকা ব্যক্তিগতভাবে খরচ করে কাউকে গিফট দেয়া, এই কাজটি মোটেও বৈধ নয়, এতে যাকাত আদায় হবে না। আমরা জানলাম ভাই বোন দরিদ্র হলে, গরিব হলে দিতে পারবেন অর্থ, কিন্তু নিজে কিছু কিনে দিলে সেটা হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিরকের পরিচয়, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক।
শিরক অত্যন্ত কঠিন একটি বিষয়। শিরকে যদি আমরা সরাসরি অনুবাদ করে থাকি, এটাকে আমরা পার্ট অথবা পার্টনার, অংশীদার অথবা অংশ হিসেবে অনুবাদ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা অথবা হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে, গায়রুল্লাহকে সমান মনে করা অথবা অংশীদার মনে করা, এটা হচ্ছে শিরক। খুবই সহজ কথা, একেবারে সহজ বিষয়। আল্লাহ তাআলার হক যেগুলো আছে সেগুলো বান্দাদের উপর অপরিহার্য হচ্ছে, সেগুলো ঠিক আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করে একমাত্র আল্লাহর জন্য সেগুলো আদায় করবে। আর এগুলোর সাথে আল্লাহর সাথে যদি কোনো না কোনো ক্ষেত্রে কাউকে সমান কাছাকাছি অংশীদার করে নেওয়া হয়, তাহলে এই কাজটি হচ্ছে শিরক। এর ভয়াবহতা সম্পর্কে কয়েকটি কথা বলবো, যেগুলো আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো আমাদের সবসময় খেয়ালের মধ্যে থাকে না, ভুলে যাই, যেহেতু মানুষ ভুলে যায়। প্রথম হচ্ছে, এটি হলো এত বড় জুলম যে মানে আল্লাহর এই মাখলুকাত সকলের উপর জুলুম করার যেই অন্যায়, সেই অন্যায়, কারণ যেহেতু আল্লাহর হকের উপর জুলুম। সুতরাং এটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহাজুল। এর মাধ্যমে আপনি হোল মাখলুকাতের উপর, হোল ইউনিভার্সের উপর আপনি জুলুম করেছেন, কারণ প্রত্যেকের হক নষ্ট করেছেন, কারণ প্রত্যেকের সাথে আল্লাহর হক জড়িত আছে। সুতরাং এটি এত বড় জুলম। তাই এই ব্যক্তি হয়তো মনে করেন যে আমি তো কিছুই করি নেই, কিন্তু আসলে তিনি কি করেছেন তিনি বুঝেন নাই, তিনি অনেক বিশাল ক্ষতি নিজের করেছেন। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো শিরক যতই ক্ষুদ্র হোক না কেন, হতে পারে যে মানে কোনো কবরের জন্য একটা ডিম মান্নত করে নিয়ে গেছেন, ডিম তো 14 টাকা না 15 টাকা দাম, অনেক কম দাম। একটা ডিম মান্নত করে নিয়ে গেছেন কবরের জন্য, নিয়ে মান্নত করে কবরে দিয়েছেন। যদি এই ধরনেরও হয়, মানে এত ক্ষুদ্রও হয়, মানে 14 টাকার একটা শিরক, যদি হ্যাঁ মানে যদি 14 টাকার শিরক হয়, মানে এর চেয়ে কম হইতে পারে। যদি আপনি একটা মশা অথবা একটা মাছি কবরের জন্য জবাই করেন, মানে এটা আরও কম দামি হতে পারে, তাহলেও এই শিরকের মাধ্যমে ওই ব্যক্তির গোটা জিন্দিগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমলে যতই ভালো কাজ করেন, যতই ভালো কাজ করেন, সে আমলের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে হবে না, কোনো মর্যাদা তিনি পাবেন না। সুতরাং এটি খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আমরা অনেকেই মনে করতেছি যে আমি তো গোটা জীবন অনেক ভালো কাজ করেছি, অনেক ইবাদত করেছি, দান খয়রাত করতে করতে 120টা 140টা, কেউ কেউ 1200-1300 মসজিদ বানিয়ে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলার হক কোন কোন জায়গায় নষ্ট করেছেন একটু খেয়াল করুন। যেখানে নষ্ট করেছেন সব বরবাদ হয়ে গিয়েছে। ওই আমলনামার মধ্যে সবগুলো আস্তে করে কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে, সবটা কালো হয়ে গিয়েছে। সুতরাং শিরক এত ভয়াবহ। এর ভয়াবহতা সম্পর্কে আরেকটি কথা বলবো, 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, মৃত্যুটা শিরক করে হয়, তাহলে সে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী, আর কোনো স্কোপ তার নেই, জাহান্নাম থেকে বের হয়ে আসবে এই স্কোপ তার আর নেই। কোনো সুপারিশকারী হবে না, কোনো সাহায্যকারী হবে না, কেউ জান্নাতে আনার জন্য, এবং কোনো ধরনের সুযোগ তার থাকবে না, স্কোপ শেষ। এটা হলো একেবারে সার্টিফাইড জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সার্টিফাইড জাহান্নামী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক করে মারা গিয়েছে, শিরক অবস্থায় মারা গিয়েছে। প্রশ্ন যাবে একটি বিষয়, কেউ শিরক করে ফেললেন, পরে বুঝলেন, উপলব্ধি করলেন, অনুতপ্ত হলেন, এবং যদি ক্ষমা চান, তিনি কি ক্ষমা পেতে পারেন? এটা তো এই মাসালার মধ্যে আসে না, এটা জানার জন্য বলছি। না, এই কথার সাথেই আসে না। আমি বলছি শিরক করে মারা গিয়েছে, মানে শিরক করে মারা, আমি আপনার সাথে যুক্ত করিনি, আমি জাস্ট জানার জন্য বলছি যে কেউ যদি তওবা করে তাহলে তো সে শিরক করলো না, শিরক থেকে ফিরে আসলো, সেটাই। জি, দুটো এক জিনিস না, আপনি হয়তো বুঝতে পারেননি। আমরা বুঝতে হবে, একটা হচ্ছে ইস্তিগফারের মাসালা, আর হচ্ছে শিরক করে মারা গিয়েছে। আমি অবশ্যই একাডেমিক বিষয়ে যাচ্ছি না, আমি একটা সাধারণ প্রশ্ন করলাম
আমাদের তো এটা বোঝা দরকার আছে। তো গণমাধ্যম, তো সাধারণ মানুষ গণমাধ্যম, আপনি গণমাধ্যম যেটা না বুঝে এরকম একটা কথা বলে, আমরা বলেছি যে শিরক করে মারা গেছে, শিরক অবস্থায় মারা গিয়েছে। না, আমি তো ওইটা সাথে যুক্ত করিনি। আমি বলছি যে কেউ যদি শিরক করে বুঝে বললে ভালো, বুঝলো, ক্ষমা পেল, সে ক্ষমা পাবে কিনা সেটা নতুন একটা বিষয় আপনার সাথে। ক্ষমা তো অবশ্যই পাবে, ক্ষমার মশলা আসে নাই, তবার মশলা এখানে আসে নাই, তবার কথা আমরা আলোচনা করিনি। না, আমি আলোচনা জানি তো, আমি প্রসঙ্গত একটা জিনিস জানতে চেয়েছি যে মানুষ যেন অনেক সময় হতাশ হয়ে না যায়, সে যদি ক্ষমা চাইলে ক্ষমা পেতে পারে। এখানে তবার বিষয় তো আসে নাই। আমরা ফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে ফোন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, জি, বাবনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি হুজুর, আপনারা ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি রোজা রাখে, রোজা থাকা অবস্থায় গীবত শিকায়ত করে, ওই রোজাটা কিরকম দুরস্ত হবে? রোজা অবস্থায় কি করে গীবত করে? গীবত শিকায়ত করে যে ব্যক্তি, জি, কি হবে রোজাটা? মাকরুহ হবে না বানচাল হবে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? একটা জানতে। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। যদি কেউ গীবত করে রোজা অবস্থায়, তাহলে তার সিয়ামের যত ফজিলত আছে সবটাই বাতিল হয়ে যাবে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তার সিয়ামও নষ্ট হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। জি, আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সুনামগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্ন করুন। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার জি, আমার মানে এক ছেলে প্রায় 1.5 বছর, গত কুরবানি ঈদে আমার বাবার টাকা দিয়ে ওনার আকিদা দিয়েছিল আর কি, কিন্তু আমি জব করি, আমার টাকা বাবার নেই। এখন কি আমার বাবার টাকা দিয়ে কি আমার ছেলের আকিকা হবে? আপনি গত কুরবানি ঈদে ছেলের আকিকা করেছেন? জি জি, মানে আমার বাবার টাকা দিয়ে। বাবার টাকা দিয়ে করেছেন না? জি ভাই। তার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, আমার বাবার টাকা দিয়ে আকিকা মানে করা হলো, হবে কিনা আমার ছেলের জন্য, এটা কি মানে হবে? আচ্ছা, জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার রমজানের প্রথম দিন আমি ভুল কর্মে মানে ইফতারের আগে 1 গ্লাস একটু পানি খেয়েছিলাম, মানে ভুলবশত কারণে। পরে যখন আমি পানি চলে গেছে ভিতরে, তখন আমার মানে মনে হয়েছে যে আমি তো রোজা রাখলাম, তখন আর পানি খাইনি, যেটা মুখে ছিল সেটা মানে পালিয়ে দিচ্ছি। এখন কি আমার রোজা হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমাদের এই সম্মানিত দর্শক, বাবার টাকায় ছেলের আকিকা করেছেন, হবে কি না আকিকা? হয়ে যাবে। আপনি যদি আপনার বাবার টাকা বা অন্য কেউ আপনাকে গিফট করে, তাহলেও আপনি যদি আকিকা দেন, আকিকা হয়ে যাবে। এর জন্য শর্ত নয় যে আপনি নিজেই টাকা দিতে হবে, এটা সত্য নয়। কিন্তু আকিকা করাটা হচ্ছে সুন্নাহ, নিজের পক্ষ থেকে করতে পারলে ভালো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি ভুলে ইফতারের আগে পানি খেয়ে ফেলেছেন, এখন ওনার রোজার কি অবস্থা হবে? যে আপনার সিয়াম হয়ে গিয়েছে, আপনার সিয়াম হয়ে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো,
আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, এখন শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সাইফুদ্দিন মাসুম, কুমিল্লা থেকে। জি, সাইফুদ্দিন মাসুম, কুমিল্লা থেকে। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে শায়েখের কাছে, যে আপনার কাছে জনাব আব্দুল ভাই, যে আপনার কাছে একটা অনুরোধ, হয়তো আমার প্রশ্নটা একটু লম্বা হতে পারে, প্লিজ আমার একটু সময় দিন। প্রশ্নটা হচ্ছে শায়েখের কাছে যে আমি যখন বাংলাদেশে পিস টিভি চলতো ওই সময় থেকে উনি সহকারে অন্যান্য শায়েখদের শুনতাম, বক্তব্য শুনতাম, শুনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করুন ভাইয়া, কোনো আপনার ব্যক্তিগত জীবনের বিবরণ দরকার নেই, আপনার প্রশ্নটি করুন। জি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন কি? জি জি জি, এটাই প্রশ্নটা, তো এটাই প্রশ্ন, একটা সেকেন্ড, প্রশ্নটা এটাই স্যার। প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে যেমন আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, আমার আব্বা একজন মাওলানা, মাদ্রাসা আমাদের মসজিদে একটা দায়িত্ব আছে, সভাপতির দায়িত্ব উনি। হ্যাঁ, তো যেমন ওনাদের মতো আলেমরা বলে থাকেন যেমন ইয়ের পরে সালাম ফেরানোর পর সুন্নাহ হচ্ছে তাসবিহ পড়া, বা আপনার এখন যেমন তারাবি চলতেছে সোবহানাল্লাহ মুখে বা মুনাজাত করে দোয়া, এগুলা নাই। তখন আমি আব্বাকে বলি যে এগুলা তো জায়েজ নাই, এগুলা করেন না। এবং কি ওনাকে বোঝানোর জন্য আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবকে দিয়ে পার্সোনালি আমার উঠানে একটা বেদাতের উপরে একটা প্রশ্নোত্তর পর্ব রেখেছি, উনিও শুনেছেন। এরপরে এই রমজানে কয়দিন আগেও আমি আম্মাকে ফোন দিয়েছি, আমি কুমিল্লা থাকি, ওনারা আমার বাড়ি থাকে। ভাইয়া, আপনি তো আপনার একটি কাজের দাওয়াতের কাজের বিবরণ তুলে ধরছেন। আপনার মূল প্রশ্নটি কি? আপনার মূল প্রশ্নটি কি? আপনি সংস্কারের চেষ্টা করছেন। এখন আমাদের মসজিদে ওইগুলা যেমন ইয়ের পরে মুনাজাত হয় সাথে সাথে, এবং কিছু সুবহানাল্লাহ পড়া হয় বা হলে, এগুলো কি আমার আব্বার কোনো দায় আছে কিনা, বা উনি কোনো এটার জন্য, যেহেতু মসজিদের সভাপতি, উনি তো, আমি বলছি, বোঝানোর চেষ্টা করছি, শুনতেছে না। এখন উনার কোনো একটা দায় আছে না, উনি কোনো গুনাহগার হবেন কিনা, যেন এই বেদাত গুলো চালু আছে, এটা তো বড় বড় শায়েখরা বলেন যেগুলো বেদাত। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার বাবা মাওলানা মসজিদের সভাপতি, আপনাদের মসজিদে অনেক বেদাত হয়, মুনাজাত হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো আপনি চেষ্টা করেও পারছেন না সংস্কার করতে। তো আপনার বাবা মসজিদের সভাপতি, এই জন্য কি উনি গুনাহগার হবেন? ধন্যবাদ এই ভাইকে, অনেক লম্বা কথা বলেছেন, খুব সংক্ষেপে কথা বললেই হতো, এত লম্বা না বলে, যাতে সময় আমরা বাঁচাতে পারতাম। যাই হোক, তারপরেও ধন্যবাদ। আপনি বুঝাতে চেয়েছেন একটা বিষয়। হ্যাঁ, আপনার আব্বা গুনাহগার হবেন। যে ব্যক্তি মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ একটা কাজ, যেটা ইসলামে ছিল না, এমন একটি জিনিসকে প্রমোট করে দিল, চালু করে দিল, আমল শুরু করে দিল, তাহলে সে ব্যক্তি ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা, তার অপরাধ পুরোটা সে পাবে তো পাবে, আর যতগুলো লোক এই কাজটা করবে, এই কাজের সাথে সম্পৃক্ত হবে, সকলের অপরাধ তার আমল নামার মধ্যে লেখা হবে। সুতরাং আপনার আব্বাকে বোঝানোর চেষ্টা করুন, আর যদি বুঝাতে না পারেন তাহলে কিছুই করার নেই। কিন্তু এর দায় তার থেকে যাবে, তিনি অবশ্যই কিয়ামতের দিন এই বেদাতের কারণে তিনি হতে পারে যে তার এই কোনো আমলই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা জানি বেদাত যে কত ভয়াবহ, বেদাতের কারণে অনেক আমলই মানুষের বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন দেখা যাবে যে মানুষ বিশাল আমলের একটা পাহাড় নিয়ে উত্থিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো আমলই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয় না, টিকে নেই। এগুলো সবগুলো আল্লাহ তাআলা বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দিয়েছেন। সুতরাং এটি ভয়ঙ্কর বিষয়। আমি তার সম্পর্কে বলতেছি না, উনি বলেছেন একটি কথা, ওনার বাবা চেষ্টা করছেন কিন্তু পারছেন না। ওনার বাবাও চেষ্টা করছেন কিন্তু সংস্কার করতে পারছেন না, এরকম কথা আমি শুনিনি। এই কথা বলছেন? যাই হোক, যদি তিনি এগুলো থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, এবং তিনি যদি এক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন, এবং মানুষদেরকে বলে থাকেন যেগুলো বেদাত যদি যারা করবে তারা গুনাহগার হবে, তাহলে তো ঠিকই আছে। কিন্তু আমি এই বক্তব্য শুনি নাই, এই বক্তব্য আমি শুনিনি। জি,
আপনি তো বললেন যদি করেন। জি জি, যদি করেন। জি, আমরা এই বিষয়টির সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইকবাল বলছি নরসিংদী থেকে। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা যখন মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে নামাজের সময় দেখি যে আমরা তো নামাজ পড়ি, নামাজ থেকে বের হয়ে দেখি যে অনেক মহিলা পুরুষ যাদের উপরে নামাজ ফরজ, মানে ফকির মিসকিন, তারা মসজিদে গেটে থাকে। হ্যাঁ, তো তাদের উপরেও তো নামাজ, মুসলিম হিসেবে তাদের উপরে নামাজ তো তাদের ফরজ, কিন্তু এরা তো নামাজ পড়ে না। কিন্তু আমরা বের হয়ে তাদেরকে যে ভিক্ষাটা দিই, যে দানটা করি, তা আমার এখন প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে দানটা দেওয়া যাবে কিনা, বা দানটা দিলে আমার মানে সব মধ্যে আমি পড়বো কিনা। কারণ কোরআনে দেখেছিলাম আল্লাহ তাআলা বলছেন যে যারা আসলে ওই তাদেরকেই দান দেওয়া উচিত, তারা আসলে চাইবে না, এবং রাসূলকে বলতেছেন যে তুমি তাদের চেহারা থেকে বুঝতে পারবে তাদের চেহারা মলিন। হ্যাঁ, কিন্তু তারা চাইবে না। তো আমরা তো তাদেরকে সেটা খুঁজে পাই না, তো এদেরকেই পাই, তো এদেরকেই দানটা দিলে আমার দায়টা এড়ানো হচ্ছে কিনা, বা আমার সব হচ্ছে, আমার দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, এটা একটু আমাদের কাছে জানতে চাই আর কি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে সাহেব গতকাল একজন প্রশ্ন করছিলেন, যে বলছে যে ওই বুখারি বা আমরা যে বাংলা অনুবাদ পড়ি, আমাদের জেনারেল শিক্ষিত, আমাদের তো বাংলা অনুবাদই পড়তে হয়। হ্যাঁ, তো এটা পড়ে তো আমরা আসলে জ্ঞান অর্জন করতে পারবো না, কোনো আলেমকে জেনে নিয়ে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে সব কন্টিনেন্ট যেগুলো দেখি, আপনাদের অনুষ্ঠান আর এই আমাদের যে ইমাম মুয়াজ্জিম বা কওমি মাদ্রাসা এগুলো যেগুলো আলেমকে আমরা পাই পরিচিত, তাদেরকে জিজ্ঞেস করলে তাদের সাথে তো মেলে না। যেমন একটা উদাহরণ দিই, গত পরশু কয়দিন আগে মাগরিবের নামাজের সময় আপনারা বলছেন যে মসজিদে ঢুকে নামাজ পড়া যাবে না। আমি নিজেও বুখারীতে পেয়েছি, আমি পড়ি না। তো মাগরিবের নামাজের সময় এখন তো আমাদের সময় দেওয়া হয় না, আমরা দাঁড়িয়ে থাকি যে আমাদের জন্য অপেক্ষা করি। তো একজন আলেম, বিজ্ঞ আলেম, ভালো আলেম, হাফেজ আলেম, তো উনি আমাকে হাত টেনে বসে বলতেছেন যে আপনি দাঁড়ানো হচ্ছে, বসে থাকেন, বসে আমাদের জন্য অপেক্ষা করার সব বেশি। আমি কিন্তু বাধ্য হয়ে তার সঙ্গে বসে পড়লাম। হ্যাঁ, তো এরকম মনে করেন যে আপনি আবার দেখা যাচ্ছে যে এরকম অনেক আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন, যখন মসজিদে সালাতের জন্য যান, আপনি লক্ষ্য করেন মসজিদের বারান্দা বা নিচে অনেক মহিলা এবং পুরুষ ফকির ভিক্ষের জন্য দাঁড়িয়ে থাকে, তো তারা তো নামাজ পড়েন না। আপনার বক্তব্য হলো তাদেরকে কি দান করা যাবে? আপনি প্রসঙ্গত আরেকটি জিনিস যোগ করেছেন যে আপনি হাদিস থেকে জেনেছেন যারা চাইবে না তাদেরকে দিবে, তাদের মুখ মলিন। এই প্রশ্ন ওনার। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, যারা মসজিদে ফকির মিসকিন বাইরে দাঁড়িয়ে থাকে, সালাত আদায় না করলে তাদেরকে দান করা যায় না। কিন্তু ফকির মিসকিন যদি সালাত আদায় করে এসে ভিক্ষা চায়, তার অভাবের জন্য বলে দিতে পারেন, কিন্তু সালাতই আদায় করে না, তাকে দান করে কী লাভ হবে? তাকে ইসলাম দান করতে বলে নেই। সে শুধুমাত্র একটি পরিস্থিতিতে দান পাবে, যখন মানবেতর অবস্থা হবে, ক্ষুধার কষ্ট পাচ্ছে, মানে মুমূর্ষ অবস্থা আছে, কোনো ব্যবস্থা নেই, মানে যেটাকে হতদরিদ্র অথবা একেবারেই মানে মুমূর্ষ অবস্থা, এই অবস্থা যদি হয় তাহলে হয়তো তাকে আপনি জীবন ধারণের জন্য দান করতে পারবেন। কিন্তু কাফির ব্যক্তিকে দান করা যায় নেই। ইচ্ছাকৃতভাবে মসজিদের মধ্যে সালাত হচ্ছে আর সালাত আদায় করতেছে না, দিব্যি বাইরে বসে রয়েছে, তাকে দান করার কোনো বিধান ইসলামে নেই। তাকে দান করলে কোনো লাভ হবে না, দান করে সব মানে কোনো স্বভাব পাবেন না, লাভও হবে না। কারণ দান করতে বলা হয়েছে যারা ইমানদার মুসলিম রয়েছে তাদেরকে দান করবেন। এরপরে যে বিষয়টি সেটা হলো, আপনি বলেছেন যে একটা গ্রুপকে দান কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে না, চায় না, কিন্তু তাদের পাবেন কোথায়? এই ধরনের লোক খুঁজে বের করা তো মহা দুষ্কর। অবশ্যই যদি এই ধরনের লোক পাওয়া যায়, এদেরকে দান করা উত্তম, এটাও কোনো সন্দেহ নেই, যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন তাদের ব্যাপারে। তারা অভাব আছে, তাদের কষ্ট আছে, তাদের নিজেদের চাহিদা আছে, কিন্তু মানুষের কাছে চায় না। এদেরকে তালাশ করে পাওয়া খুব কঠিন। তবে আমার মনে হয় গ্রামেগঞ্জের মানুষগুলো সবাই, শহরের মানুষ হয়তো আশেপাশে যারা আছে এদেরকে চেনে না, কারণ শহরের মানুষগুলো হচ্ছে যান্ত্রিক মানুষ, আর গ্রামের মানুষগুলো সবাই কিন্তু আশেপাশের পুরো গ্রামের মধ্যে গ্রামে জানা যায়, এক গ্রাম দুই গ্রামে যে কারা আছে সব জানে, মানে লোক কম বলতে পারে, তারা বলতে পারে। আমার মনে হয় গ্রামেগঞ্জে এই ধরনের লোক খুঁজে পাওয়া বড় মুশকিল নয়, পাওয়া সম্ভব, কিন্তু শহরে এটা কঠিন, কোনো সন্দেহ নেই।
আরেকটি প্রশ্ন আপনি করেছেন ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে, কোরআন থেকে জানার ক্ষেত্রে বাংলা অনুবাদ পড়ে অনেকে জানতে চান। আমাদের অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রশ্নের বোধহয় জবাব দেওয়া হয়েছিল আমার যতদূর মনে পড়ে, মানে শুধু অনুবাদ পড়ে তো আমরা কোরআন বুঝতে পারবো না। যারা ভালো আলেম আছেন তাদের সোহবতে সাহচর্যে ভালো জানতে হবে। তো এই পরামর্শের নিরিখে আপনি আরেকটি কথা বলেছেন, যে আপনি উদাহরণ দিয়ে বলেছেন যে যারা আলেম আছেন আপনার এলাকায় তাদেরকে জানতে গেলে অনেক সময় তারা ভুল কথা বলে, উদাহরণ আপনি দিয়েছেন। এখন কী করবেন? না, প্রথম কথা হচ্ছে আমাদের মানে প্রোগ্রামের বক্তব্যকে আপনি আমাদের যে বক্তব্য সে বক্তব্যের মেসেজটা ঠিক নেননি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনি কোরআন এবং হাদিস পড়বেন, কোরআন এবং হাদিস পড়ে আপনি কোরআন হাদিস থেকে ইনফরমেশান নেবেন, কিন্তু এই ইনফরমেশানটা মানে কতটুকু সঠিক অথেন্টিক আমলের দিক থেকে সেটা অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, সেটা আমি বলেছি। কারণ হলো কোরআন হাদিসের বক্তব্যগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে আলেমদের মানে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। এই কারণে আমি বলেছি যে কিন্তু আপনি কোরআন মানে যেমন সহিহ বুখারী আপনি পড়লে সেখান থেকে জ্ঞান নেবেন না, অবশ্যই জ্ঞান নেবেন, অবশ্যই। তো আমি কথা আমার বক্তব্য কিন্তু এটা নয়। আমার বক্তব্য হচ্ছে এখানে যে আপনি সহিহ বুখারী পড়লেন, সহিহ বুখারী পড়ে যদি আপনি শুধুমাত্র বুখারীর জ্ঞানের উপর নির্ভর করে আপনি অন্য যে হাদিসগুলো আছে সেগুলো তো আপনি পড়েন নাই, তাহলে তখন আপনি বলে যে বাকি সবগুলোকে আপনি অস্বীকার করে বসেন। সেই জায়গায় মানে বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সেই জায়গায় বলেছি যে এটা আপনাকে বুঝতে হবে, এই বিষয়টা আপনাকে বোঝার জন্য। হ্যাঁ, যদি আপনি ক্লিয়ার বুঝে যান তাহলে তো অসুবিধা নেই। জ্ঞান নিয়েছেন, জ্ঞান বুঝেছেন, এটা তো ভালো। আমি কথা বলিনি যে সহিহ বুখারী পড়বেন না, জ্ঞান অর্জন করবেন না, এই প্রশ্ন আসে না। বোঝার ক্ষেত্রে যদি কোনো অস্পষ্টতা থাকে, হ্যাঁ অবশ্যই কোনো বিষয়ে আপনার কাছে যদি মনে হয় যে কি ব্যাপারটা আমি মিলাতে পারতেছি না বা একটু কনফিউশন আছে, তখন আমি বলেছি যে আলেমদের দ্বারস্থ হওয়ার জন্য। বাকি এরপর আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কোনো আলেম আপনাকে বলেছেন যে এই না বসে গেলে সওয়াব বেশি, আপনাকে হাত ধরে বসিয়ে দিয়েছেন, আপনি তা বলা উচিত ছিল যে সওয়াব বেশি হলে হাদিস কোথায়, হাদিস দেন। তিনি হয়তো আলেম হিসেবে পরিচিত, কিন্তু জ্ঞানের দিক থেকে দন্য আছে। আপনি বলেছেন অনেক বড় আলেম, না কোন বড় আলেম না, অনেক ছোট আলেম, অনেক ছোট আলেম। কারণ হচ্ছে সে আপনাকে অবশ্যই হাদিস দিতে হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে সরাসরি বসতে নিষেধ করেছেন। ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে মসজিদে বসতে পারবে না। সেখানে কীভাবে বড় আলেম হতে পারে ওই ব্যক্তি? আল্লাহ রাসূলের চেয়ে বড় আলেম হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাকে বলতে হবে উচিত ছিল, সে যদি সব বেশি বলে সব বেশি হলে আমাকে বলেন তো কোন হাদিসের মধ্যে আছে, সেটা আপনার বলা উচিত ছিল, আপনি বসে যাওয়া উচিত ছিল না। কারণ আপনি তো দ্বীনের জ্ঞান নিয়েছেন, আপনার কাছে জ্ঞান আছে। বলছেন না আপনি তো জেনেছেন, আপনি জেনেছেন, আপনি বলছেন যে আমি জানি যে বসা নিষেধ। এখন আপনার কাছে যদি এই ব্যাপারে দলিল থাকে তাহলে আপনি বলেন যে কোন দলিল আছে, তাহলে আমি সেটা দেখে নিতে চেষ্টা করব। কিন্তু এভাবে অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ নেই। জামা দেখলাম, পাঞ্জাবি দেখলাম, টুপি দেখলাম আর বড় আলেম মনে করলাম, মানে লেবাস করলাম না, শুধু লেবাসের উপর ভিত্তি করে হুকুম দিলে চলবে না, বরং অবশ্যই দলিল জানতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মনোহরদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটি প্রশ্ন হলো যে আমার 3 ছেলে, মানে বড় ছেলে বিয়ে করছে আর ছেলে মাইদুমটা বিয়ে করে নাই, ছোটটাও মানে উপযুক্ত হয়নি, ওখানে তাদের আমি কোনো আকিকা দিই না, মানে কি তাদের আকিকা দিতে হবে? ও আকিকা দেননি? না। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন বেশি না, আকিকা এই অবস্থায় দেওয়া সুন্নাহ সম্মত নয়। যদি আপনি আকিকার সময় দিতেন সেটা আপনার জন্য উত্তম ছিল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আয়ান, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হলো যে অনেক সময় ফজরের নামাজটা ঘুম থেকে উঠতে না পারার কারণে, তো জি হ্যালো জি ঘুম থেকে উঠতে না পারার কারণে, হ্যাঁ না উঠতে পারার কারণে সেটি আমার কাজা হয়ে যায়। তো সবসময় না, যখন মাঝে মধ্যে, তো আমি পরবর্তীতে যখন ঘুম থেকে উঠতে পারি তখন মানে কাজা সালাদটা আমার কয়টা পর্যন্ত সময় থাকে ফজরে? আমি এই ব্যাপারে একজন থেকে জানার চেষ্টা করেছিলাম, সে বলেছে আমাকে যে জোহরের নামাজের আগে যদি আমি নামাজটা 2 রাকাত পড়ি সেই ক্ষেত্রে নাকি হয়ে যাবে। এটা আমি আসলে সত্যটা জানার জন্য আর কি
এই প্রশ্নটা। আর আরেকটি প্রশ্ন ছিল, জি জি, আরেকটি প্রশ্ন হলো, যেমন আমি রোজা রেখে অনেকগুলো নির্দেশনা আছে যে এগুলা পালন করতে হয়, তো সেটার মধ্যে হলো একটা যে রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার রোজা হবে না, এতটুকু আমি জানি। তো এখন আমি যে জায়গায় চাকরি করি, আমার বস মানে অনেক ক্ষেত্রে আমাকে বলে যে তুমি এই কথাটা ফোন দিলে বলবো আমি নাই, বা অনেক ক্ষেত্রে এভাবে বলে যে তুমি মিথ্যা কথা বলবো। তো আমি তাকে অনেকবার বলছি যে আমি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু তারপরে মানে আমার বাধ্য হইতে হয়। তো এটাতে কি আমার গুনাহ হবে নাকি মানে এটাতে আমার কতটুকু গুনাহ হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ফজরের সালাত কখনো কখনো ঘুমের কারণে আপনার ভাষায় কাজা হয়ে যায়, তো উঠলে আমি কটা পর্যন্ত সালাত আদায় করতে পারবো? আপনি একজনকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন জোহরের আগ পর্যন্ত, ঠিক আছে কিনা? ধন্যবাদ, প্রশ্ন করেছেন খুবই সুন্দর। কিন্তু ঘুমের কারণে তো কোনো সময় ডিউটি নষ্ট হয় না। ঘুমের কারণে দেখা যায় যে ডিউটি মিস হয় না, ঘুমের কারণে ফ্লাইট মিস হয় না, ঘুমের কারণে দেখা যায় যে তিনি কোথাও যদি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট দেন সেটা মিস হয় না। ঘুমের কারণে শুধুমাত্র ফজরের সালাত মিস হয়, এর অর্থ হচ্ছে আপনি আসলে ফজরের সালাতকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেভাবে গুরুত্ব দেন নেই। চেঞ্জ করুন, কারণ এর জন্য আলাদা শাস্তি রয়েছে, এর জন্য কবরে আযাব রয়েছে, এটা অ্যাডভান্স শাস্তি পেয়ে যাবে কবরে আযাব রয়েছে এর জন্য। সুতরাং এটা চেঞ্জ করতে হবে। এরপরে যখন ঘুম থেকে উঠবেন তখনই আদায় করতে হবে, জোহর পর্যন্ত ওয়েট করা দরকার নয়, মানে যখন ঘুম থেকে উঠবেন তখন আদায় করতে হবে, যখন উঠবে তখনই। এরপরে যদি তিনি ডিলে করেন তাহলে তিনি গুনাহগার হবেন। তারপরে তার এটি আদায় হবে কিনা সেটাও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন আদায় হয়ে যাবে, কিন্তু আদায় হলেও তিনি গুনাহগার হবেন, পরিপূর্ণ গুনাহগার হবেন। যখনই উঠবেন তখনই আদায় করে নেবেন। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আপনি তো জেনেছেন যে রোজা রাখলে কিছু নির্দেশনা আছে, যেমন মিথ্যা বলা যায় না, কিন্তু আপনি যেখানে চাকরি করেন সেখানে বসের কারণে বস মিথ্যা বলতে বলে, তো আপনার প্রশ্ন এই গুণাটা কি আমার হবে না বসের হবে? প্রথম কথা হচ্ছে রোজার জন্য মিথ্যার কথা নিয়ে আসছেন, মিথ্যা তো রোজা ছাড়াও হারাম, তাহলে রোজা তো বরবাদ হয়েছে, সবে ইবাদত তো বরবাদ হয়ে যাচ্ছে। সুতরাং আপনার বসের গুনাহ তো হবেই, আপনার নিজেরও পরিপূর্ণ মিথ্যা বলার গুনাহ হবে, এবং সিয়ামও আপনার অনর্থক ব্যর্থ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে মোহাম্মদ শাহজাদা বলছিলাম। জি ভাইয়া বলুন। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা অনুরোধ ছিল এনটিভি চ্যানেলের কাছে, যে আপনাদের অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগে, আমাদের পরিবার সহ প্রত্যেক দিন দেখি। এনটিভির কাছে আমাদের অনুরোধ থাকলো এই প্রোগ্রামটা যদি 12 মাস রাখা যেত তা আমাদের জন্য খুব ভালো হতো, এবং আমাদের সকল মুসলমানের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান। এটা 12 মাস করা যায় কিনা? হ্যাঁ, আমাদের পুরো পরিবার জুড়ে অনুষ্ঠানের জন্য বসে থাকি দেখার জন্য। জি জি ভাই, আপনার এই 12 মাসের যে প্রস্তাব, এই প্রসঙ্গে আমি পরে কথা বলবো। এখন আপনার প্রশ্ন জানতে চাইছি, আপনার কি প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে, আমার বড় ভাইয়ের একটা মেয়ে আছে, তার নাম নওরিন আনিকা। তা এই নামের মানেটা আমরা একটু জানতে চাচ্ছি। বড় ভাইয়ের মেয়ে নাম কি বললেন? নওরিন আনিকা। নওরিন? হ্যাঁ, নওরিন আনিকা। আনিকা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা পরশুদিন ফজরের নামাজ পড়ছিলাম, তা আমাদের ইমাম সাহেব বলছিলেন যে অনেকের দোকানের অগ্রিম যে টাকাটা অ্যাডভান্সে দেয়া থাকে, এটা মহাজনের কাছে আমানত স্বরূপ থাকে, এটা তো এক সময় আপনি 5-10 বছর পর ফেরত পাবেন, এই জন্য এই টাকা ভাড়াইটিয়াকে জাকাত দিতে হবে। কিন্তু কিছুদিন আগে আমাদের হুজুর সাহেব বলছিলেন যে অগ্রিম টাকার জন্য ভাড়াইটিয়াকে জাকাত দিতে হবে না, কারণ এটা তো ঘর মালিকের কাছে আছে। এটা জানতে চাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে যে আপনি বলছেন যে এনটিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনার জন্য খুবই উপকারী, আপনারা পরিবার সবাই দেখেন যেন এটা 12 মাস চালু থাকে। আপনার মাধ্যমে সবার অবগতির জন্য জানাতে পারি
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি তো 12 মাসই হয়ে থাকে। রমজানের পরে সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আর প্রতি শুক্রবার সকাল 10:40-এ লাইভ প্রোগ্রাম হয়ে থাকে। তো এনটিভি কর্তৃপক্ষের এটা একটা খুবই সচেতনতা, আমাদের অনুষ্ঠান সারা বছরই চলে থাকে। এবং আপনার জিজ্ঞাসা ছাড়াও ইসলাম বিষয়ক টক শো হয়, কোরআন অন্বেষণ অনুষ্ঠান হয়, মহিলাঙ্গনের অনুষ্ঠান হয় ইসলাম বিষয়ক। আপনারা রমজানের পরে প্রতিদিন বিকেল 5:30 যদি দেখেন, আপনারা ইসলাম বিষয়ক আপনার জিজ্ঞাসা পাবেন, অন্য প্রোগ্রাম পাবেন, এবং প্রতি শুক্রবার 10:40-এ আমাদের লাইভ প্রোগ্রাম আপনারা পাবেন। এই তথ্য জানাবার পরে আপনার প্রশ্নে আসি। আপনি বলছেন যে আপনার বড় ভাইয়ের মেয়ের নাম নাওরিন আনিকা। ভাই, আমরা তো নামের প্রশ্নের জবাব বলি না, অর্থ বলি না, কারণ তাহলে এটা একটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। এখন আপনি রমজানের এ রাতে কষ্ট করে প্রশ্ন করেছেন, এখন সাইফুল্লাহ ভাই আপনি কি বলবেন এর অর্থ? আমি বলে দিলাম যেহেতু মানে এসে গিয়েছে, তবে আমরা এরপর আর কোনো প্রশ্নের উত্তর দেব না। নামের প্রশ্ন আমরা নেই না। সেটা আলোকিত সৌন্দর্য মণ্ডিত, আলোকিত সৌন্দর্য মণ্ডিত, খুব সুন্দর অর্থ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ঘরের যে অগ্রিম টাকা দেন এর জাকাত কে দিবে? আপনি তো আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এখন আপনার মসজিদের ইমাম সাহেব কি বলেছেন সেটা ইমাম সাহেব নিজেই ভালো জানেন। আমরা আমাদের তাহকিক অনুযায়ী বলে দিয়েছি, তার কাছে কি তাহকিক করেছে সেটা আমার জানা নেই। তবে যে অ্যাডভান্সগুলো দেওয়া হয় তাকে আমাদের দেশে, সেগুলো মিমবাবিল দমানাত লা মিমবাবিল আমানাত। তিনি হয়তো এই মাসালা বুঝেন নেই, এই মাসালা যিনি বুঝতে হয়তো তিনি কথা বলতেন না। সেগুলো দমানাতের অন্তর্ভুক্ত। যেহেতু যিনি অ্যাডভান্সটা নিচ্ছেন, তিনি অ্যাডভান্সটা তার ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে এবং খরচ করে ফেলতেছেন, খরচ করতেছেন, নিজস্ব কাজে লাগাচ্ছেন। আর এমন নয় যে মানে এই টাকাটা আপনি আপনার জন্য আলাদা কোথাও কি করে দিয়েছে, সংরক্ষণ করে রেখে দিয়েছে, আলাদা কোথাও সংরক্ষণ করে, ওনার নিয়ন্ত্রণ, তার নিয়ন্ত্রণ। আর যদি লাউ ফরাদ না, মানে ফিকহুল ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে, যদি এটা মনে করি যে তার কাছে আমানত রয়েছে, কিন্তু এই আমানতের মধ্যে আমার তাসাররুফ নেই, মানে আমার ব্যবহার করার কি নেই, অধিকার নেই, যেহেতু আমার মালিকানা থেকে তার কাছে সে চলে গিয়েছে। সুতরাং এই মালিকানাটা মিল্ক নাকিস হওয়ার কারণে, মানে মালিকানা আংশিক অথবা অপরিপূর্ণ মালিকানা হওয়ার কারণে এতে জাকাত দিতেই হবে না। আমার মনে বুঝতে পেরেছি, অনেক লম্বা। পরিপূর্ণ মালিকানা লাগবে, পরিপূর্ণ মালিকানা হচ্ছে মানে ওই সম্পদের উপর আমার পরিপূর্ণ কর্তৃত্ব থাকতে হবে, আমি ব্যবহার নিয়ন্ত্রণ আছে, কর্তৃত্ব আছে, কিন্তু এই টাকার উপর তো তার কোনো কর্তৃত্ব নেই আসলে। আশা করি পার্থক্যটি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আতিকুর রহমান বলছি গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি জাকাতের টাকা মানে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বাচ্চি এদেরকে দিতে পারবো কিনা, আর কাকে দেওয়া মানে আমার কর্তব্য? ভাই একটু জানতে হয়, আপনার আত্মীয়রা কি দরিদ্র, ফকির মিসকিন? আমার ভাই অনেক মানে গরিব আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এইটাই প্রশ্ন, আর মানে কাকে কাকে দিতে পারবো, দিলে আমার। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জাকাতের প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলছেন যে আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা, আমি প্রশ্ন করেছিলাম তারা দরিদ্র কিনা, আপনি বলছেন দরিদ্র, এরপর আবার প্রশ্ন করেছেন জাকাত কাকে কাকে দেওয়া যাবে। ফকির মিসকিন হলে অবশ্যই তাদেরকে দিতে পারবেন। আত্মীয় স্বজন যদি ফকির মিসকিন হয় তাহলে তাদেরকে জাকাতের টাকা দেওয়াটা উত্তম, ভালো। ফকির মিসকিনটাই বেশিরভাগ আমাদের দেশে হকদার, আর বাকি যারা রয়েছে জাকাতের হকদার তাদেরকে পাওয়া কঠিন। আমাদের দেশে তেমন লোক এরকম পাওয়া যায় না। ঋণগ্রস্ত এর মধ্যে একজন। ঋণগ্রস্ত এমন যে ঋণের বোঝায় সে একেবারে জর্জরিত হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করার মতো তার আর্থিক কোনো সচ্ছলতা নেই, সামর্থ্য নেই। তাকে আপনি ঋণ আদায় করার জন্য আপনি তাকে দিতে পারবেন। আরেকজন হচ্ছে যেমন মানে আর্থিক সংকটে পড়ে গিয়েছে, হয়তো তার পাথেয় নাই, মুসাফির ব্যক্তি এক জায়গায় গিয়েছে, এখন তার যাতায়াতের কোনো অথবা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তার কাছে টাকা থাকলেও হয়তো বাড়িতে টাকা আছে কিন্তু মুসাফির, তাকে আপনি দিতে পারবেন, তাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন, যেহেতু সে আর্থিক সংকটে বড় বিপদের মধ্যে রয়ে গেছে। আর দল হচ্ছে ওই ব্যক্তি যে আর্থিক দায়ের কারণে
সে এখন কোনো না কোনো জায়গায় আবদ্ধ হয়ে গেছে। যেমন মনে করেন 5 লক্ষ টাকা জরিমানার কারণে জেলখানায় আবদ্ধ আছে, কোনো দায়ের মধ্যে পড়ে গিয়েছে, জেলখানায় আবদ্ধ আছে, অথবা তার মুক্ত করার জন্য যেমন মনে করেন একজনের তাকে যদি 10 লক্ষ টাকা দেওয়া যায় তাহলে তাকে জামিন নেওয়া যাবে, তাকে মুক্ত করা যাবে, এই ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। এক্ষেত্রে জাকাত অনেক লম্বা আলোচনা, এই বিষয়ের উপর যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয় শেষ হবে না। এটি প্রশ্ন নয়, জাস্ট আপনি হয়তো বলেছেন যে কাকে কাকে জাকাত দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু বললাম। তবে ফকির এবং মিসকিন হচ্ছে কমন জাকাতের খাত। অবশ্যই এখানে যদি গরিব আত্মীয় স্বজন থাকে তাদেরকে দেওয়াটা উত্তম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সেটা হচ্ছে যে আমরা এই সাহাবীদের বক্তব্যকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে ওনারা তো অত শিক্ষিত লোক ছিলেন না, এখন নোবেল পুরস্কার বিজয়ীরা আসছেন। হ্যাঁ, এখন কি আমরা তাদের চিকিৎসা পদ্ধতি, তাদের অর্থ ব্যবস্থা সেগুলি কি ধরে রাখবো? তারপরে যেমন ধরেন সাহাবীরা তো কোনো ডিভাইন অর্ডারে আসতেন না, যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা ডিভাইন অর্ডার পাইতেন, কিন্তু সাহাবীরা তো এরকম কোনো শিক্ষিত লোক ছিলেন না। হ্যাঁ, যেমন জাকাত 2.5%, এটা নবী বলেছেন, এটাকে আমরা সেই সময়ের জন্য না ধরে সর্বকালের জন্য ধরতেছি কেন? এটা আমার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাইয়া, আপনি নতুন ধরনের একটি প্রশ্ন করলেন। আপনি বলছেন আমরা সাহাবীদের বক্তব্যকে এত গুরুত্ব কেন দেই, তারা তো তেমন শিক্ষিত ছিলেন না। বর্তমান সময়ে তো আমরা নোবেল বিজয়ী শিক্ষিতদের সাথেও আমরা পরিচয় হয়, তাদেরকে আমরা দেখি। আরও বললেন যে সাহাবীরা তো ডিভাইন অর্ডার পাননি, যেটা রাসূল পেয়েছেন। আর নবী বলেছেন যে 2.5% জাকাত দিতে হবে, এটা সর্বকালের জন্য কেন? অনেকগুলো প্রশ্ন করেছেন এবং প্রথমে সাহাবীরা তেমন জ্ঞানী ছিলেন না, এই বক্তব্যটা কেমন? এখান থেকে যদি শুরু করতেন। ধন্যবাদ এই ভাইকে। সাহাবায়ে কেরামদের জ্ঞানের বিষয়টি আপনি যেভাবে বিবেচনা করেছেন এটা অনেক গলদ হয়েছে। এই উম্মার যাদেরকে জ্ঞানী বলতেছেন তাদের সকলের জ্ঞান একসাথ করলেও সাহাবায়ে কেরামদের অনেকের জ্ঞানের সমতুল্য হবে না। কারণ সাহাবায়ে কেরামগণ ডিভাইন নলেজের মূলত বাহক। ডিভাইন নলেজটা আমাদের কাছে কোথা থেকে আসছে? তাদের কাছ থেকে এসেছে। সুতরাং সাহাবায়ে কেরামদের সম্পর্কে আপনি যেই দৃশ্যতা পোষণ করেছেন বা যে বক্তব্য দিয়েছেন, এটি অত্যন্ত জঘন্যতম নেক্কারজনক বক্তব্য। এটাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম কুফরি বলেছে, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম কুফরি বলেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কার জ্ঞান সম্পর্কে আপনি জানেন? কার জ্ঞান সম্পর্কে আপনি জানেন? সমকালীন সময়ে সাহাবায়ে কেরামদের জ্ঞানের বিষয়গুলো আপনি কি কোনোদিন তুলনা করেছেন? শুধুমাত্র 15 দিনে যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি ভাষা মুখস্থ করে ফেলেছেন, 2টি ভাষার পরিপূর্ণ জ্ঞানী হয়ে গিয়েছেন। কি বলছেন আপনি? হয়তো তথ্য ইনফরমেশন আপনার কাছে না থাকার কারণে আপনি এই ধরনের কথা বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি। আমরা আসলে সাহাবায়ে কেরামদেরকে এই কারণে গুরুত্ব দিচ্ছি না। সাহাবায়ে কেরামদের গুরুত্বের কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সোহবতের কারণে যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদার কারণে গুরুত্ব দিচ্ছি। কারণ সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে তাদের এক বিশাল মর্যাদা সাব্যস্ত হয়েছে। তাদের আমল, তাদের চরিত্র, এই যে মর্যাদা, সেই মর্যাদার কারণে তাদের আমরা এত গুরুত্ব দিচ্ছি। এখানে আপনি নোবেল পুরস্কার কিসের সাথে কি নিয়ে এসে আপনি নোবেল পুরস্কার দেশে যারা পেয়েছে বা বিভিন্ন দেশে পেয়েছে তাদের সবাই ডেটা আমাদের কাছে জানা রয়েছে, এবং যে বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে সে বিষয়ে সে সবচেয়ে তার ল্যাকিংস রয়েছে। আপনার সাথে একটু কথা বলি। এই যে আমরা বলছি শিক্ষিত জ্ঞানী, সাহাবাদের প্রসঙ্গে কথা বললেন এবং নোবেল পুরস্কারের কথা বললেন, এবং শিক্ষা বলতে যদি আমরা একাডেমিক শিক্ষার কথা বলি, মানব রচিত অধীত বিদ্যার কথা বলি, এটা একটা জ্ঞানের একটা হয়তো মাধ্যম। আরেকটা হলো ওহী, আসমানি জ্ঞানের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুলে যাননি না, তো উনি কি শিক্ষিত ছিলেন না? উনি তো সরাসরি আসমানি জ্ঞানের শিক্ষিত।
এবং জিবরাইল ইসলামের মাধ্যমে উনি জ্ঞান পেয়েছেন। তাহলে এই যে দুটি বিষয়, একটা হলো আসমানি জ্ঞান, আসমানি শিক্ষা, একটা মানবরচিত, এর মধ্যে কি পার্থক্য নেই? যারা সাহাবী ছিলেন তারা কি আসমানি জ্ঞানে শিক্ষিত ছিলেন না? সেখানে তো সাহাবায়ে কেরামগণ তো ওহির জ্ঞানে পরিপূর্ণ শিক্ষিত ছিলেন। সাহাবায়ে কেরামদের কথা কেন সাহাবায়ে কেরামদের কথা কেন আমরা গ্রহণ করব? কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান নিয়েছেন, সরাসরি জ্ঞান নিয়েছেন। এবং সাহাবায়ে কেরামের বক্তব্য ধরবো না, কার বক্তব্য ধরবো? তাহলে তো আমি আমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিভাইন নলেজের সাথে আমার সাথে কোনো সূত্র থাকবে না, যোগসূত্র থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। সাহাবারা তো মাধ্যম, হ্যাঁ, সাহাবাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারপরে আপনি যে কথাটি বলেছেন সেটা আরও একটু অতিরিক্ত কথা, সেটা হলো 2.5% যাকাত তখনকার সময় নির্ধারণ করা হয়েছে না, প্রশ্নই আসে না। ইসলাম শাশ্বত বিধানের নাম, ইসলাম হচ্ছে শাশ্বত বিধানের নাম। ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন, এটা কোনো মানুষের তৈরি করা কোনো বিধান না, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। সুতরাং মানে এখানে আপনি 2.5% তো দিচ্ছেন না। আপনি যে বলছেন কি বলতে চাচ্ছেন? আল্লাহ তো মানুষের সীমাবদ্ধতা বোঝেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রজ্ঞাময় সিদ্ধান্ত দিয়েছেন। মানুষের সিদ্ধান্ত এত প্রজ্ঞাময় হয় না। আরেকটি বিষয়, ইসলামের যে বিধানটা এটা সহজ তো এজন্যই, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের প্রবণতা আল্লাহ জানেন। ইসলাম বিধান সহজ তো এজন্যই যেন সবাই এটাকে পালন করতে পারে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো এইভাবে দিয়েছেন। বাকি সেটা 2.5% আপনার কাছে কম মনে হয়েছে না বেশি মনে হয়েছে সেটা আমি জানি না, যাই হোক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন। নির্ধারণ কি কোনো যুগের জন্য করেছেন? যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের জন্য করেছেন, তাহলে আপনি বলবেন যে তার নামাজ 5 ওয়াক্ত রাসূলের যুগের জন্য ছিল, এখন কি নামাজের ওয়াক্ত কি বাড়াবেন? আসলে 2.5% এটা যিনি দেবেন তার জন্য কল্যাণকর, যিনি পাবেন তার জন্য কল্যাণকর। এই বিধান মানে ইসলামের এমন নয়, বরং ইসলামের বিধানগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে গেছেন। এখানে কোনো ব্যক্তির হাত দেওয়ার কোনো অধিকার নেই, কেউ এটা তৈরি করে না। আপনার মনে হচ্ছে যে এটা মানে ওই বাংলাদেশের কলা কানুনের মতো, কলা কানুন নয় এটি, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করার ক্ষমতা রাখেন না, বরং রাসূলকে বলে দেওয়া হয়েছে যদি আপনি একটু ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, একটু যদি আপনি আমার বক্তব্যের সাথে কোনো কিছু নিজে যুক্ত করেন, তাহলে আপনার এই যে গলার যে মূল যে শাহরগ রয়েছে সেটা আপনার ছিঁড়ে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এগুলো কিছু বলেন নেই, এগুলো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই। এবং এটি কিয়ামত পর্যন্ত দিন, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আমরা প্রশ্নের যে বিষয়গুলো সেগুলো সংক্ষেপে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম। জি বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন, আমরা মহিলারা জোহরের সালাত বাসায় আদায় করি, তো আমি 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ এবং আবার 2 রাকাত সুন্নত এভাবে আদায় করব, নাকি 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত, কোনটা উত্তম হবে? আর আমরা আর প্রশ্ন নিতে পারছি না, সময় একেবারে শেষের দিকে। ইনশাআল্লাহ আগামীতে আপনার প্রশ্ন চেষ্টা করব, ওনার যে প্রশ্ন জোহর সালাত আদায়ের ব্যাপারে। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন যে আপনি জোহরের সালাত বাসায় আদায় করে থাকেন, প্রথমে 4 রাকাত সুন্নত আদায় করে থাকেন, তারপরে 4 রাকাত ফরজ আদায় করে থাকেন, তারপরে আবার 2 রাকাত সুন্নত আদায় করে থাকেন, এটি বৈধ এবং এটা সুন্নাহসম্মত। কারণ জোহরের আগে 4 রাকাত সুন্নতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে এসেছে। সুতরাং কেউ যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়েন তিনি পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারবেন। 2 রাকাতের ব্যাপারেও রিওয়ায়াত এসেছে, সেক্ষেত্রে 4 রাকাত পড়াটা উত্তম, কোনো সন্দেহ নেই, যেহেতু 4 রাকাতের মধ্যে অতিরিক্ত বিষয় রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাত জেগে প্রশ্ন করেছেন, খুব চমৎকার প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, নতুন নতুন দৃষ্টিভঙ্গির প্রশ্ন করেছেন।
আপনাদের এই উদ্যোগের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম যাচা দেন। ডক্টর সাইফুল্লাহ ভাই, আপনিও রাত জেগে বিচিত্র প্রশ্নের যথার্থ জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে